আহলে সুন্নাত ওয়াল জামাত পতেঙ্গার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের শান্তি ও সম্প্রীতি সমাবেশের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত হাজ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব, মঞ্চাসীন ওলামায়ে কেরাম, দূর-দূরান্ত থেকে আগত কর্মীবৃন্দ, সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা ক্লিপ নিব, তো এগুলো ইউটিউবে দিব। তুমি আমার পেজটাও ফলো করবে, আমিও তোমারটা ফলো করবো, কেমন? ঠিক আছে। এক জায়গায় এক মঞ্চে বসার জন্য আমরা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছি। সবার মনের চাওয়া, সবার মনের কাকুতি, মনের আবেগ, সুন্নি জনতা এক হোক, একতাবদ্ধ হোক, ঠিক না? আজকে আমরা একতাবদ্ধ ইতিমধ্যে হয়েছি, ইতিমধ্যে আমরা সবাই এক হয়ে গেলাম। আজকের পতেঙ্গার আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তি সম্প্রীতি সমাবেশের মাধ্যমে আমার ঘোষণা হচ্ছে, আমি আমার তরফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ঘোষণা করলাম। আমরা পতেঙ্গার মানুষ আর চাই না, পতেঙ্গার মানুষ আর বিভেদ চাই না, আর ফিতনা চাই না। আমি এই মুহূর্তে ওলামায়ে কেরামরা যারা আছেন সবাইকে হাত তুলে সবাই এক পক্ষে আমরা ঐক্য হয়ে গেছি, হাত তুলে আমরা সংকল্প করব। আজকে থেকে আমাদের মধ্যে কোনো ঐক্য, কোনো ফিতনা থাকবে না। এখন আসেন, আজকের পর থেকে যারা ফিতনা করতে চাইবে, যারা অনৈক্য চাইবে, তাদেরকে আমরা চিহ্নিত করব, তাদেরকে চিহ্নিত করে পরিবর্তন করব, তাদেরকে চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করব। আমরা এরপর কোনো কান্নাগিরির মাধ্যমে, কোনো ফিতনাবাদের মাধ্যমে আবার ফিতনা হোক, আবার সুন্নি জনতা বিভক্ত হয়ে যাক, ওটা আমরা চাই না। আজকে এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করেছি শান্তি সম্প্রীতি সমাবেশ শুধু পতেঙ্গায় নয়, বাংলার প্রত্যেক অঞ্চলে সুন্নি জনতা এক হয়ে গেছে। ইতিমধ্যে যারা ফিতনার কথা বলে, বিভক্তির কথা বলে, ফতোয়া সংক্রান্ত বিষয়ে কত রকমের মশলা মশাইয়ের কথা বলে, এইগুলা বলে সুন্নি জনতাকে বিভ্রান্ত করার সুযোগ, সুন্নি জনতা বিভ্রান্ত হবে ইনশাআল্লাহ। আমরা এই থাকবো, এই ঐক্যকে প্রতিষ্ঠিত করবো, এই ঐক্যকে বাস্তবায়ন করবো। যারা অনৈক্য করবে, ফিতনা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করবো, এবং যদি না বুঝে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ সুন্নি জনতার দেশ, বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ। আমরা অলিপ্রেমী, নবীপ্রেমী, সুন্নি জনতা, সুন্নিয়ত প্রতিষ্ঠায় আমাদেরকে নিরলস কাজ করতে হবে, ঠিক না? কেউ মসজিদ নিয়ে, কেউ মাদ্রাসা নিয়ে, কেউ খানেকা নিয়ে, কেউ বিভিন্ন সংগঠন নিয়ে বসে আছি। আজকে থেকে আমরা শপথ করবো যে যেখানে আছি সুন্নিদের পক্ষে কাজ করে যাবো, সুন্নি
সকল সুন্নি ওলামা ইকরাম সুন্নি সমর্থকদেরকে ঐক্যের পথে থাকার জন্য, অনেকের পথ বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম।